চাকরির পরীক্ষার প্রস্তুতিকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য সবাই রেডি তো? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব যে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআইকে কাজে লাগিয়ে পড়াশোনাকে অনেক বেশি সহজ আর ইফেক্টিভ করে তোলা যায়। তো আর দেরি কেন, চলেন শুরু করা যাক। আচ্ছা, একটা সত্যি কথা বলি, বিসিএস বা এই ধরনের বড় পরীক্ষার জন্য যখন হাজার হাজার তথ্য মনে রাখতে হয়, তখন কি একটা হতাশা কাজ করে না? মানে মনে হয় না যে এত কিছু কিভাবে মনে রাখব? যদি এমনটা মনে হয়ে থাকে, তাহলে ভাবার কারণ নেই যে এটা শুধু আপনার সাথেই হচ্ছে। সত্যি বলতে, এই বিশাল পরিমাণ ইনফরমেশন শুধু তোতাপাছির মতো মুখস্থ করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর এখানেই কিন্তু আসল পয়েন্টটা। আমাদের ব্রেন তো আসলে কোনো কম্পিউটার হার্ড ডিস্ক না, তাই না, যে শুধু ডেটা সেভ করে রাখবে। বরং আমাদের ব্রেন কানেকশন তৈরি করতে ভালোবাসে। আর ঠিক এই কারণে যে কোনো তথ্যকে যদি একটা গল্প বা একটা ছবি বা কোনো একটা ঘটনার সাথে জুড়ে দেওয়া যায়, তখন দেখবেন সেটা মনে রাখাটা কত সহজ হয়ে যায়। তো চলেন প্রথমে একটু বোঝার চেষ্টা করি আমাদের পুরনো যে পড়ার স্টাইল, সেটার মূল সমস্যাটা আসলে কোথায়। আমরা অনেকে কিন্তু না জেনেই একটা বড় ফাঁদে পা দিয়ে ফেলি। ব্যাপারটা খেয়াল করে দেখুন, পুরনো পদ্ধতিতে কি হয়। ঘন্টার পর ঘন্টা ধরে আমরা শুধু শুকনো ফ্যাক্টস মুখস্থ করার চেষ্টা করি, আর দিন শেষে কি হয়, বেশিরভাগই ভুলে যাই। কিন্তু অন্যদিকে এআই পদ্ধতি ব্যবহার করে আমরা ওই একই বোরিং তথ্যকে দারুণ সব গল্প বা ছবিতে বদলে ফেলতে পারি। আর ফলাফল, তথ্যগুলো আমাদের মাথায় অনেক দিন পর্যন্ত থেকে যায়। এটাই তো স্মার্ট স্টাডিং, তাই না? শুধু ঘন্টার পর ঘন্টা কষ্ট করা নয়। তাহলে প্রশ্ন আসতেই পারে, সমাধানটা কি? ওয়েল, সমাধানটা হলো এআইকে নিজের পার্সোনাল স্টাডি পার্টনার বানিয়ে ফেলা। ইন্টারেস্টিং লাগছে? চলেন দেখি এটা আসলে কিভাবে কাজ করে। দেখুন, মূল আইডিয়াটা কিন্তু একদম সহজ। এআই ব্যবহার করে আমরা যে কোনো বোরিং বা কঠিন ইনফরমেশনকে এমন একটা ফরম্যাটে কনভার্ট করতে পারি যেটা আমাদের ব্রেন খুব সহজে গ্রহণ করতে পারে। যেমন ধরুন, একটা গল্প বা একটা মজার ছড়া কিংবা কোনো রিলেটেবল উদাহরণ। আচ্ছা, অনেক তো থিওরি নিয়ে কথা হলো। এবার চলেন কিছু প্র্যাকটিক্যাল টেকনিক দেখি। মানে কিভাবে এআই ব্যবহার করে কঠিন সব ফ্যাক্টস আর ফিগার্স মনে রাখা যায়, তার কয়েকটা নিনজা টেকনিক। আচ্ছা, G7 দেশগুলোর নাম মনে রাখতে কি বেশ বেগ পেতে হয়? কোনো সমস্যা নেই, এআইকে শুধু বলুন একটা মজার ছড়া বানিয়ে দিতে। এই যেমন এইটা, জার্মানি আর জাপান মিলে ফ্রান্সে খেলল বল, কানাডা ইউকে ইতালির সাথে আমেরিকা করল ছল। কি দারুণ না? জাস্ট এই একটা লাইন মনে রাখলেই কিন্তু 7টা দেশের নাম মাথায় গেঁথে যাচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এআই কিন্তু এই কাজটা করে দেবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। ঠিক একইভাবে আরেকটা উদাহরণ দিক। ধরুন, কোনো একজন লেখকের সবগুলো উপন্যাসের নাম একটা লিস্ট করে মনে রাখাটা কিন্তু বেশ কঠিন একটা কাজ। কিন্তু এখানেও এআই একটা ম্যাজিক করতে পারে। এই পুরো লিস্টটাকেই ও একটা ছোট্ট মনে রাখার মতো গল্পে বদলে দিতে পারে। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে। বঙ্কিমচন্দ্রের বিখ্যাত সব উপন্যাস কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, আনন্দমঠ, বিষবৃক্ষ আর দেবী চৌধুরানী সবগুলো দেখুন একটা মাত্র বাক্যের গল্পে চলে এসছে। কপালকুণ্ডলা ও দুর্গেশ নন্দিনী একদিন মৃণালিনীকে সাথে নিয়ে আনন্দমঠে যাচ্ছিল। পথে বিষবৃক্ষ দেখে তারা দেবী চৌধুরানীর কাছে আশ্রয় চাইল। এবার ভাবুন তো, একটা লিস্ট মুখস্থ করার চেয়ে এই ছোট্ট গল্পটা মনে রাখা কি হাজার গুণে সহজ না? এমনকি সংবিধানের মতো জটিল বিষয়ও কিন্তু এআইয়ের সাহায্যে অনেক সহজ হয়ে যেতে পারে। যেমন ধরুন, বাংলাদেশের সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, যেটা বেশ জটিল একটা বিষয়, সেটাকে এআই দেখুন কিভাবে একটা ফুটবল খেলার উদাহরণের সাথে তুলনা করে বুঝিয়ে দিয়েছে। মানে একজন খেলোয়াড় খেলার মাঝখানে দল বদল করলে যেমন রেড কার্ড পায়, ব্যাপারটা অনেকটা সেরকম। এই অ্যানালজিটা একবার মাথায় ঢুকে গেলে বিষয়টা ভোলা কিন্তু প্রায় অসম্ভব। ইতিহাসের সাল তারিখ নিয়ে তো আমাদের সবারই কমবেশি ঝামেলা হয়, তাই না? বইয়ের পাতায় ঘটনাগুলো কেমন যেন ছড়ানো ছিটানো থাকে। এখানেও এআই হতে পারে দারুণ এক হেল্পার। ওকে শুধু বললেই হবে, আর ও নিমিষেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে সুন্দর করে একটা টাইমলাইনে সাজিয়ে দেবে। এতে করে কি হয়, পুরো ছবিটা একবারে চোখের সামনে পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, না হয় নতুন তথ্য শিখলাম, কিন্তু আসল চ্যালেঞ্জ তো অন্য জায়গায়। পরীক্ষার হল পর্যন্ত সেটা মনে রাখব কিভাবে? তো চলেন এবার এই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। এখানেই অ্যাক্টিভ রিকল নামের একটা সায়েন্টিফিক আইডিয়া চলে আসে। ব্যাপারটা হলো, একটা জিনিস শুধু বারবার রিডিং পড়ার চেয়ে পড়াটা শেষ করে নিজেকে সেই বিষয়ে প্রশ্ন করাটা অনেক অনেক বেশি কার্যকর। কারণ এই প্রশ্ন করার প্রক্রিয়ায় আমাদের ব্রেন ওই তথ্যের সাথে একটা খুব শক্তিশালী কানেকশন তৈরি করে ফেলে। আর এই অ্যাক্টিভ রিকল প্র্যাকটিস করার জন্য এআই হতে পারে বেস্ট একজন পরীক্ষক। কিভাবে? খুব সিম্পল। যে কোনো একটা টপিক পড়া শেষ করে বইটা বন্ধ করুন আর এআইকে বলুন, আমি এইমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পড়েছি, আমাকে কুইজ করো। ব্যাস। তখন এআই ঠিক এই রকম প্রশ্ন করা শুরু করবে,
যেমন মুক্তিযুদ্ধের সময় 10 নং সেক্টরের কমান্ডার কে ছিলেন? এবার উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। যদি উত্তরটা ভুলও হয় কোনো সমস্যা নেই, এআই সঠিক উত্তরটা জানিয়ে দেবে। এই যে নিজের ব্রেনকে একটু চ্যালেঞ্জ করা, একটু জোর খাটানো, এটাই কিন্তু পড়াকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করে দেয়। ফ্ল্যাশ কার্ড তো রিভিশনের জন্য খুবই পাওয়ারফুল একটা টুল, কিন্তু এগুলো বানানো কিন্তু বেশ সময় সাপেক্ষ আর ঝামেলার কাজ। মজার ব্যাপার হলো এআই এই কাজটাও একদম সহজ করে দিতে পারে। শুধু এআইকে তথ্য দিয়ে একটা লিস্ট বানাতে বলতে হবে, আর সেই লিস্টটা সরাসরি ফ্ল্যাশ কার্ড অ্যাপে ইম্পোর্ট করে নিলেই কাজ শেষ। এরপর বাসে যেতে যেতে বা যে কোনো ফ্রি সময়েও রিভিশন দেয়া যাবে। তো আমরা অনেকগুলো টেকনিক নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হলো, এই সবগুলো কৌশলকে আমাদের ডেইলি রুটিনের মধ্যে কিভাবে ফিট করানো যায়? চলেন ঠিক এই নিয়ে একটা 1 ঘন্টার পাওয়ার প্যাকড স্টাডি সেশনের প্ল্যান দেখে নিই। এই স্লাইডটা কিন্তু পুরো প্রক্রিয়ার একটা সামারি। প্রতিদিন জাস্ট 1 ঘন্টা এই 4টা স্টেপ ফলো করতে হবে। প্রথম 10 মিনিটে এআই এর সাহায্যে একটা আউটলাইন বানিয়ে প্ল্যানিং। পরের 30 মিনিট সে আউটলাইন ধরে বই থেকে পড়া। এর পরের 10 মিনিটে কঠিন তথ্যগুলোর জন্য মজার কোনো নেমনিক তৈরি করা। আর একদম শেষে বাকি 10 মিনিটে এআইকে পরীক্ষক বানিয়ে নিজেকে কুইজ করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কি জানেন? এইভাবে করা 1 ঘন্টার স্মার্ট স্টাডি আমাদের পুরনো পদ্ধতির 3 ঘন্টা পড়ার সমান ইফেক্টিভ হতে পারে। একবার ভাবুন তো কি পরিমাণ সময় বেঁচে যেতে পারে। তো আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। আসল কথা হলো, এখন সময় এসেছে পড়াশোনার প্রতি আমাদের অ্যাপ্রোচটা একটু বদলানোর। একটা জিনিস পরিষ্কার করা দরকার, এই টেকনিকগুলো কিন্তু কোনো শর্টকাট না, বরং এগুলো জ্ঞানকে আরও ভালোভাবে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে। আমাদের লক্ষ্য তো শুধু তথ্য মুখস্থ করা নয়, তাই না? লক্ষ্য হলো বিষয়টাকে আত্মস্থ করা, যেন সেটা আমাদের চিন্তারই একটা অংশ হয়ে যায়। সুতরাং শেষ কথা হলো এটাই, হাতের কাছে যে অসাধারণ একটা প্রযুক্তি আছে সেটাকে শুধু বিনোদনের জন্য ব্যবহার না করে নিজের সবচেয়ে বড় স্টাডি পার্টনার হিসাবে কাজে লাগাতে হবে। তাহলে এখন ভাবার পালা, এই আলোচনা শোনার পর আজ কোন কঠিন টপিকটা বেছে নেওয়া যায় যেটা নিয়ে এই নিনজা টেকনিকগুলোর কোনো একটা অ্যাপ্লাই করা যেতে পারে? একবার চেষ্টা করেই দেখুন না, পড়াশোনাটা কতটা মজার আর সহজ হয়ে উঠতে পারে।